আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই খামারে আসা, খামার করা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 7টি মাস পার হয়ে গেল। এর ভিতর থেকে ছোটোখাটো অভিজ্ঞতা যা হয়েছে এবং এখনও হচ্ছে, অবশ্যই শেখার কিছু শেষ নেই। ভিতর থেকে ছোটোখাটো যে অভিজ্ঞতাগুলা এবং যে কোনো কারণে পরামর্শ, আপনার যে কোনো ধরনের শিক্ষণীয় যে খামারের বিষয়গুলি আস্তে আস্তে হচ্ছে এবং হবে আশা করি আরও। তো সর্বপ্রথম যে ছোট একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব, যে বাচ্চা ইনকিউবেটরে কতদিন পর্যন্ত রাখবেন বা কত সময় পর্যন্ত, কত ঘন্টা পর্যন্ত রাখা যাবে। তো আমার এই দীর্ঘ বাচ্চা ফুটানোর আপনার 4 থেকে 4.5 মাস বাচ্চা ফুটানোর যে অভিজ্ঞতাটা, এর ভিতর থেকে সর্বপ্রথম যে বড় একটা অভিজ্ঞতা হয়েছে, আপনার বাচ্চা আমি আগে 5 থেকে 7 ঘন্টা পর পর ইনকিউবেটর থেকে বের করে নিতাম। তা এরকম সময় নিলে কি হইতো, আমার বাচ্চাগুলো ব্রুডিংয়ে দিলে ওরা ঠিকমতো চঞ্চল হইতে পারতো না। সেই কারণে বাচ্চাগুলি হাঁটতে চলতে বা বেশি একটা ঝরঝরে না হওয়ার কারণে অধিকাংশ বাচ্চাগুলি আমার মারা যেত। তো এই এই ছোটো যে অভিজ্ঞতাটা আমার কিছুদিন আগে হয়েছে, যে বাচ্চাগুলি আমি আপনার ইনকিউবেটর থেকে বের করি নাই একটা কারণে, যে আমার মাঝে একটু কয়েকদিন আগে ঝড় হয়েছিল আমাদের এলাকায়। এই কারণে ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা কারেন্ট ছিল না। যে কোনোভাবে আমার বাচ্চাগুলি ইনকিউবেটরের ভিতর ফুটে গেছিলো, তো আমি ব্রুডিংয়ে বের করতে পারি না, এই কারেন্ট ছিল না এই কারণে। আর দ্বিতীয়ত বাচ্চাগুলি ইনকিউবেটরের ভিতরে রাখছি হলো মোমবাতি আর কি জ্বালিয়ে অনেক কষ্ট করে রাখছি। তবে বাচ্চাগুলি বেশিক্ষণ রাখার কারণে আমার বাচ্চাগুলি অনেক সুস্থ এবং ওরা অনেক ভালো নাদুস নুদুস হয়ে গেছিলো, ঝরঝরে হয়ে গেছিলো। সেই কারণে আমি যেহেতু এই ভিডিওটা আমি কিছুদিন পরে দিছি, এই কারণে যে আমি দেখব যে ওই বাচ্চাগুলি আমি বের করে ইনকিউবেটরে দিলে কী পরিমাণ বাচ্চা মারা যায় এবং কত % আমার মৃত্যুর হার কমে চলে আসে। তো দেখলাম আল্লাহর অশেষ রহমতে এই বেশি সময় ইনকিউবেটর রাখার কারণে আমার অনেক বাচ্চা মারা যায়নি। তো এইভাবে বাচ্চাগুলি যদি ইনকিউবেটরের ভিতরে মিনিমাম 10 থেকে 12 ঘন্টার বেশি অধিক, আপনি 15 থেকে 20 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। যেহেতু আমি 15 থেকে 20 ঘন্টা পর্যন্ত রাখছিলাম, সেই কারণে ইনকিউবেটরের ভিতরে দেখতে পারতেছেন যে বাচ্চাগুলি আমার কি পরিমাণ সুস্থ সবল আছে। যেহেতু আমার এইবার আপনার বাচ্চার ফুটার হ্যাচিং রেটটা আলহামদুলিল্লাহ সব থেকে যতদিন আমি বাচ্চা ফোটাচ্ছি এর থেকে সব থেকে বেশি দিন আমি বেশি বাচ্চা ফোটার রেট এখন এইবার আমি পেয়েছি। 300 ডিম থেকে ম্যাক্সিমাম আমি বাচ্চা পেয়েছি হলো 255 থেকে 56টা বাচ্চা পাইছি। তার আমি 85 থেকে 90% প্রোটেকশন আলহামদুলিল্লাহ পেয়েছি। তো এই বেশি দিন বেশি সময় ইনকিউবেটরে রাখার কারণে আমার বাচ্চাগুলি অনেক সুস্থ ছিল এবং বেশি ফুরফুরা হয়ে গেছিলো। এই কারণে যারা ইনকিউবেটরে বাচ্চা ফুটান, বড় খামারিদের জন্য আসলে আমার সাজেশন না, আমার সাজেশন হলো ছোটোখাটো যারা খামারি আছেন তাদের জন্য, যে তারা আসলে কিছু দেখে শিখবেন বা জানতে পারবেন। অবশ্যই আপনারা যখনই ইনকিউবেটরে বাচ্চা ফুটে বের হবে, আপনারা বাচ্চা ব্রুডিংয়ে দ্রুত দেওয়ার জন্য তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে আস্তে আস্তে আপনি ব্রুডিংয়ে দিবেন। যেহেতু আপনি যদি 20 থেকে 22 ঘন্টা আপনি ইনকিউবেটরে রাখেন, তো আপনার ইনকিউবেটরে নামানোর পরে যে আপনি একটা ইনকিউবেটরে ব্রুডিংয়ে যে ওষুধগুলি ইউজ করেন, নাভি শুকানোর জন্য একটা ওষুধ আছে অ্যান্টিবায়োটিক, ওইটা ইউজ করেন। এটা যদি আপনি ইনকিউবেটরে একটু বেশি সময় রেখে বাচ্চাগুলি বের করেন, তাহলে ওই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার কোনো কারণ হয় না। আর যে কোনো পশু পাখি যত কম অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে বড় করা যাবে, তত আপনার বাচ্চা যে কোনো পশু পাখি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকবে। তো আমার যে বাচ্চাগুলি আমি খুবই ওষুধ কম খাওয়ানোর চেষ্টা করি, কারণ যত ওষুধ কম খাওয়ানোর যায় তত ওদের শরীর ভালো থাকে, গ্রোথ ভালো থাকে। আর আপনার ওদের যত্ন নিলে আল্লাহর রহমতে যতটুকু সম্ভব নিজের থেকে আপ্যায়ন চেষ্টা করে যত ভালো ওদের যত্ন নেওয়া যাবে, আল্লাহর রহমতে আপনার যে কোনো প্রাণী অধিক অনেক ভালো সুস্থ থাকবে এবং আপনাকে সেই পরিমাণ ও সাপোর্ট দিবে। আরও দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চাগুলি আসলে এই বাচ্চাগুলি কিন্তু আমি 7 থেকে 8 মিনিট আগে আমি বাচ্চাগুলি ব্রুডিংয়ে ছাড়ছি। তো বাচ্চাগুলো কি পরিমাণ সুস্থ এবং সাথে সাথে ওরা দৌড়াদৌড়ি শুরু করছে, খাবার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে বেশি সময় রাখার কারণে বাচ্চাগুলি অনেক ভালো হয় এবং ওরা ব্রুডিংয়ে চলাফেরা করতে ওদের অনেক সুবিধা হয়। আশা করি সবাই কিছুটা হলেও বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।